এই ছোট লোকের বাচ্চা ভালো আমি এই জীবনে রাখতে চাই না বাবা। কিরে সুইটি, পাশের ছেলেটি কে? বাবা, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিতে আনলাম। ওর নাম সুজন। ও খুব ভালো ছেলে। তাও কি করে? বাবা, ও চাকরি করছে আর আমাদের গোলাপ চাচার দোকানে কাজ করে। তোমায় কোনো প্রশ্ন করিনি। সুজন, কথা বলো, তোমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আঙ্কেল, আমি ওকে বিয়ে করতে চাই। তোমার এত বড় সাহস! সামান্য দোকানের কর্মচারী হয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? আহা, তুমি রেগে যাচ্ছ কেন? সুইটি তো বাচ্চা মেয়ে, ভালো করে বুঝিয়ে বললেই তো হয়। বাবা, তুমি ওকে কেন অপমান করছো? ও খুব ভালো ছেলে। এই ছোট লোকের বাচ্চা, ভালো ভালো বেরোবি না ঘাট ধাক্কা দিয়ে বের করবো? দেখো, তুমি খামো খারাপ করছো। আমাদের মেয়ের পছন্দ খারাপ হতে পারে না। শ্রেয়া, তুমি কোনো কথা বলো না। সারাদিন টিভি সিরিয়াল না দেখে মেয়েটার উপর নজর রাখতে পারো না? আজ থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ। যতদিন না তোর বিয়ে দিচ্ছি ততদিন এ ঘরে বন্দি হয়ে থাক। আমি সুজনকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি ওকে খুব ভালোবাসি। দরকার হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। তুমি একটু শান্ত হও। ও আমাদের একমাত্র মেয়ে। ওর কিছু হলে আমরা কি নিয়ে থাকবো? আমি কোনো চাল চলাহীন ছেলের সাথে মেয়ের বিয়ে দেবো না। প্রয়োজনে গুন্ডা ভাড়া করে ওকে মেরে দেবো। প্লিজ বাবা, তুমি ওর কিছু করো না। তুমি আমার কথা শোনো। ওকে 2 বছর সময় দাও, দেখে নিও ও নিজের পায়ে দাঁড়াবে। তুমি এত পাষাণ হয়ে গেলে? আমাদের কি কম আছে? শিক্ষিত ছেলে, চেষ্টা করলে দেখবে ভালো চাকরি জোগাড় করে ফেলবে। কোনোদিন কোনো আবদার তোর অপূর্ণ রাখিনি। ঠিক আছে, তোকে 2 বছর সময় দিলাম। তুমি এত কষ্ট করে এলে, তোমার বাবা দেখলে খুব রাগ করবে। তোমার জন্য চাকরির এই বইগুলো নিয়ে এলাম। আর এখানে কিছু টাকা আছে। আমার জন্য কত কষ্টই করো তুমি, সব কিছুই দিয়ে যাও। চাকরি পেলে বেতনের সবটাই তোমার হাতে তুলে দেবো। তাহলে তোমার চলবে কি করে? যখন প্রয়োজন হবে তখন চেয়ে নেব। ওসব বাদ দাও, মন দিয়ে পড়াশোনা করো। আর আজকে কি রান্না করেছো? এখনো করিনি, যখন প্রয়োজন হবে তখন করব। এই নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। পরে খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। পরে খেতে হবে না, চলো দুজনেই খেয়ে নিই। যখন চাকরি পাবো তখন কিন্তু তোমাকে প্রতিদিন নিজে হাতে রান্না করে খাওয়াতে হবে। ঠিক আছে, তাই হবে। কেমন আছো সুখ পাখি? কি ব্যাপার, এত খুশি? নতুন বিয়ে করলে নাকি? বিয়ে তো তোমাকেই করবো, কিন্তু তোমার বাবার শর্ত পূরণ হয়েছে। আমার পুলিশের চাকরি হয়েছে। তুমি সত্যি বলছো সুজন? তুমি পুলিশের চাকরি পেয়েছো? হ্যাঁ রে বাবা,
সত্যি 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 3 সত্যি। তবে কিন্তু একটা শর্ত আছে, আমাকে অনেক গোলাপ দিয়ে প্রপোজ করতে হবে। তুমি যেভাবে বলবে সেভাবেই হবে, তবে আমায় কিন্তু গিফট দিতে হবে। আচ্ছা বাবা, তাই হবে। আমি এক্ষুনি যাচ্ছি গিফট কিনতে। বাবা, মা, আমি তোমাকে বলেছিলাম না সুজন একদিন ঠিকই নিজের পায়ে দাঁড়াবে। দেখো, ও আজ পুলিশ হয়েছে। আমি জানতাম আমার মেয়ের স্বপ্ন একদিন ঠিকই পূরণ হবে। আমার মেয়ের পছন্দ বলে কথা, খারাপ হতেই পারে না। জামাইকে ফোন করে আসতে বল, আজ আমরা একসাথে খাবো, তারপরে বিকেলে কাজ রেখে বিয়ে দিয়ে দেবো। ওগো, তুমি বাজারে যাও, ভালো ভালো মাছ মাংস নিয়ে আসো। নতুন জামাই বলে কথা, আমি ভালো করে রান্না করছি, আয়োজনের যেন কোনো কমতি না হয়। তাড়াতাড়ি ফোনটা ধর, বোধহয় জামাই ফোন করেছে। হ্যালো। না, কি হয়েছে রে মা? সব কিছু ঠিক আছে তো? বাবা, সুজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বাবা। আমি এই জীবন আর রাখতে চাই না বাবা, আমি এই জীবন আর রাখবো না। সুইটি, তুই একটু শান্ত হ মা, শান্ত হ, পাগলামো করিস না। হায় রে ভালোবাসা, যাকে আমি মিস করি প্রত্যেকটা মুহূর্তে, আর তুমি রয়ে গেলে এই অন্ধকার ঘরে। চাকরি পেলে ঠিকই, কিন্তু ধ্বংস হলাম আমি। দুর্ভাগ্য আমার, এই ফুল তোমায় দিতেই পারিনি, আজ কবরের ফুল হয়ে রইল। খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি।